আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। স্বাগতম প্রিয় দর্শক, আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তে। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ আলোচনা নয়, বরং এটি আপনার ঘর, আপনার পরিবার এবং আপনার অন্তরের সাথে গভীরভাবে জড়িয়ে থাকা এক রহস্যময় বাস্তবতার কথা বলবে। আমরা আজ কথা বলবো ঘরে রহমতের ফেরেশতা থাকার 7টি রহস্যময় সংকেত নিয়ে। এমন কিছু নিঃশব্দ আলামত আছে যেগুলো আমরা প্রতিদিন দেখছি, অনুভব করছি, কিন্তু বুঝে উঠতে পারছি না এগুলোর আড়ালে আল্লাহর কি রহমত লুকিয়ে আছে। এই ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে সহজ ভাষায় জানার চেষ্টা করব কোন কোন লক্ষণে বোঝা যায় যে একটি ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা উপস্থিত থাকেন। শুরুর আগে একটি গভীর উক্তি শুনে নিন। যে ঘরে আল্লাহকে স্মরণ করা হয় সে ঘর আসমানের ফেরেশতাদের কাছে তারকার মতো আলো ছড়ায়। এই উক্তিটি আমাদের মনে করিয়ে দেয় রহমতের ফেরেশতারা শব্দ করে আসে না, আলো জ্বালিয়ে আসে না, তারা আসে আমল, নৈতিকতা, শান্তি ও পবিত্রতার টানে। এই ভিডিওতে প্রতিটি সংকেত আমরা আলাদা আলাদা করে বিশ্লেষণ করব। কেন কোনো ঘরে অকারণ শান্তি থাকে, কেন দুঃখের মাঝেও সেখানে বরকত নেমে আসে, কেন সেই ঘরে মন অস্থির হলেও অন্তর শান্ত থাকে। এসব প্রশ্নের উত্তর আপনি ধীরে ধীরে পেতে থাকবেন। ভিডিওটি সাজানো হয়েছে এমনভাবে যাতে আপনি শুধু শুনবেন না, বরং নিজের ঘরের সাথেও মিলিয়ে দেখতে পারবেন। প্রিয় দর্শক, এই ধরনের ঈমান জাগানো, হৃদয় স্পর্শ করা ইসলামিক ভিডিও পেতে এখনই রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিওই আপনার চোখ এড়িয়ে না যায়। আর অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সংকেতটি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। নাম্বার 1, যে ঘরে নিয়মিত আল্লাহর জিকির ও কুরআন তেলাওয়াত হয়। যে ঘরে নিয়মিত আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়, কুরআন তেলাওয়াত হয় এবং দোয়া দরুদে মুখরিত থাকে, সেই ঘরেই রহমতের ফেরেশতারা অবতরণ করেন। এটি ইসলামের এক গভীর ও সত্য বাস্তবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কুরআন পড়া হয় সেই ঘর আসমানের ফেরেশতাদের কাছে এমনভাবে আলোকিত হয় যেমন পৃথিবীর মানুষ আকাশের তারাগুলো দেখতে পায়। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় যে জিকির ও কুরআন শুধু মুখের শব্দ নয়, বরং এটি এমন এক নূর যা অদৃশ্য জগৎ পর্যন্ত আলো ছড়িয়ে দেয়। যখন কোনো ঘরে ফজরের পর বা মাগরিবের পর কুরআনের আয়াত ধ্বনিত হয়, তখন সেই ঘরের পরিবেশ বদলে যায়। অশান্তি কমে, মন ভারী হলেও এক ধরনের প্রশান্তি অনুভূত হয়। অনেক সময় মানুষ বলে এই ঘরে ঢুকলেই মনটা ভালো হয়ে যায়। এটি কাকতালীয় নয়, বরং রহমতের ফেরেশতাদের উপস্থিতির একটি নীরব সংকেত। যে ঘরে আল্লাহকে বেশি স্মরণ করা হয়, শয়তান সেখানে বেশি সময় থাকতে পারে না, কারণ জিকির শয়তানের জন্য আগুনের মতো কাজ করে। ফলে গীবত, অশ্লীল কথা, অহংকার ও ঝগড়াঝাঁটি ধীরে ধীরে কমে আসে। এই ধরনের ঘরে শিশুদের আচরণও আলাদা হয়। তারা তুলনামূলকভাবে শান্ত থাকে, কথা শোনে এবং অদ্ভুতভাবে নৈতিকতার দিকে ঝোঁক তৈরি হয়। আরও একটি লক্ষণ হল এই ঘরে রিজিক কম হলেও তাতে বরকত থাকে। অল্প আয়েও সংসার চলে যায়, বড় বিপদ এসে ছুঁয়ে গেলেও ক্ষতি বেশি হয় না। কারণ রহমতের ফেরেশতারা শুধু শান্তি নিয়ে আসে না, তারা আল্লাহর আদেশে সেই ঘরের জন্য দোয়াও করতে থাকেন। অনেক আলেম বলেছেন, ফেরেশতারা সেই ঘরে বসে আল্লাহর দরবারে বলেন, হে আল্লাহ, এই বান্দারা তোমাকে স্মরণ করছে, তুমি তাদের উপর রহমত নাজিল করো। যে ঘরে কুরআন তেলাওয়াত হয় সেখানে অজানা ভয় কমে যায়, রাতের নিস্তব্ধতাও আর ভয়ঙ্কর লাগে না, বরং নিরাপত্তার অনুভূতি আসে। তাই যদি আপনি আপনার ঘরে রহমতের ফেরেশতাদের উপস্থিতি চান, তাহলে নিয়মিত কুরআন তেলাওয়াত করুন, জিকির চালু রাখুন, ইভেন যদি তা খুব অল্প হয়। মনে রাখবেন, আল্লাহর নাম যেখানে উচ্চারিত হয়, রহমতের ফেরেশতারা সেখানেই আশ্রয় নেন। নাম্বার 2, যে ঘরে সালাত কায়েম হয় এবং নামাজের প্রতি অবহেলা করা হয় না। যে ঘরে 5 ওয়াক্ত সালাত আদায় করা হয়, অন্তত একজন হলেও নিয়মিত নামাজে দাঁড়ায়, সেই ঘর আল্লাহর রহমতের বিশেষ ছায়ায় থাকে। এটি শুধু কথা নয়, বরং কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত সত্য। সালাত হল মুমিনের জন্য আল্লাহর সাথে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যম। যখন কোনো ঘরে আজান ধ্বনিত হয়, নামাজের প্রস্তুতি নেওয়া হয়, অজুর পানি ঝরে পড়ে, ঠিক সেই সময়ই রহমতের ফেরেশতারা সেই ঘরের দিকে আকৃষ্ট হন। কারণ ফেরেশতারা পবিত্রতা ও ইবাদত ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের অপেক্ষায় থাকে সে যেন নামাজেই থাকে, আর ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন।
এখন কল্পনা করুন, সেই নামাজ যদি ঘরের ভেতর হয় তাহলে পুরো ঘরই সেই দোয়ার আওতায় চলে আসে। এমন ঘরে অকারণ ঝগড়া কমে যায়, মন মেজাজ তুলনামূলকভাবে স্থির থাকে এবং বড় সিদ্ধান্তগুলোতে আল্লাহ অদৃশ্যভাবে সাহায্যের ব্যবস্থা করে দেন। অনেক সময় দেখা যায় সংসারে সমস্যা আছে, অভাব আছে, কিন্তু তারপরেও সেই ঘরে একটা অদ্ভুত স্থিরতা কাজ করে। এটাই নামাজের বরকত এবং রহমতের ফেরেশতাদের উপস্থিতির নীরব আলামত। যে ঘরে নামাজ অবহেলা করা হয় সেখানে ধীরে ধীরে অশান্তি বাসা বাঁধে, কারণ নামাজ ছেড়ে দিলে শয়তান সহজেই আধিপত্য বিস্তার করে। কিন্তু যে ঘরে নামাজ কায়েম থাকে সেখানে শয়তান প্রবেশ করতে ভয় পায়, কারণ সে জানে এই ঘর আল্লাহর স্মৃতিতে সজীব। আরও একটি গভীর বিষয় হল, নামাজ শুধু ব্যক্তি নয়, পরিবেশকেও পবিত্র করে। একজন বাবা যদি ফজরের নামাজ পড়েন, একজন মা যদি ঈশার নামাজে দাঁড়ান, তাহলে সেই সন্তানের হৃদয়েও অজান্তে ঈমানের বীজ বপন হয়। ফেরেশতারা সেই দৃশ্য পছন্দ করেন এবং সেই পরিবারের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করেন। হাদিসে এসেছে, ফেরেশতারা বলেন, হে আল্লাহ, যতক্ষণ সে নামাজের জায়গায় বসে আছে তাকে ক্ষমা করো, তার উপর রহমত নাজিল করো। এই দোয়া শুধু ব্যক্তির জন্য নয়, সেই ঘরের প্রতিটি মানুষের জীবনে প্রভাব ফেলে। তাই যে ঘরে নামাজ কায়েম হয় সেই ঘরে বিপদ এলে আল্লাহ সহজ করে দেন, পরীক্ষা এলে ধৈর্য দান করেন, আর সুখ এলে কৃতজ্ঞতার তাওফিক দেন। আপনি যদি চান আপনার ঘরে রহমতের ফেরেশতারা অবস্থান করুন, তাহলে নামাজকে ঘরের কেন্দ্রবিন্দু বানান। নামাজই সেই চাবি যা আসমানের দরজা খুলে দেয় এবং রহমতের ফেরেশতাদের আপনার ঘরে টেনে আনে। নাম্বার 3, যে ঘরে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও হালাল জীবনের যত্ন নেওয়া হয়। যে ঘর পবিত্রতা ও পরিচ্ছন্নতায় যত্নবান, যেখানে হালাল হারামের ব্যাপারে সতর্কতা আছে, সেই ঘর রহমতের ফেরেশতাদের কাছে অত্যন্ত প্রিয়। ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, ইসলাম হল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে দেহ, মন ও পরিবেশ সবকিছুর পবিত্রতা গুরুত্বপূর্ণ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈমানের অর্ধেক বলেছেন। যখন কোনো ঘরে নিয়মিত অজু করা হয়, নামাজের প্রস্তুতি থাকে, বিছানা, ঘর, রান্নাঘর পরিষ্কার রাখা হয়, অশ্লীল ছবি, হারাম বস্তু ও অপবিত্র জিনিস থেকে দূরে থাকা হয়, তখন সেই ঘরের বাতাসই আলাদা হয়ে যায়। ফেরেশতারা পবিত্র সত্তা, তারা নোংরা, অপবিত্রতা ও হারাম পরিবেশে অবস্থান করতে অপছন্দ করেন। তাই যে ঘরে হালাল রিজিক রান্না হয়, হারাম উপার্জনের ভয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা হয়, সেই ঘরের রহমতের ফেরেশতারা স্বাচ্ছন্দ্যে অবস্থান করেন। অনেক সময় দেখা যায় একটি ঘর খুব সাধারণ, আসবাব কম, বিলাসিতা নেই, কিন্তু সেখানে ঢুকলেই এক ধরনের প্রশান্তি অনুভূত হয়। এর কারণ হল সেই ঘরের পবিত্রতা ও হালাল জীবনের বরকত। পবিত্রতা শুধু বাহ্যিক নয়, কথাবার্তার পবিত্রতাও এর অন্তর্ভুক্ত। যে ঘরে গালি, অশ্লীল কথা, গীবত ও মিথ্যা কম বলা হয়, সেখানে ফেরেশতারা বেশি সময় থাকেন, কারণ ফেরেশতারা সত্য ও শালীনতা ভালোবাসেন। আরও একটি গভীর দিক হল, পবিত্র ঘরে আল্লাহর সাহায্য দ্রুত আসে। বিপদ এলে সমাধানের রাস্তা খুলে যায়, রোগ এলে আরোগ্য সহজ হয়, আর অভাব এলে অদ্ভুতভাবে প্রয়োজন পূরণ হয়ে যায়। আলেমরা বলেন, ফেরেশতারা সেই ঘরের মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশের মতো দোয়া করেন, হে আল্লাহ, এরা পবিত্র থাকতে চায়, তুমি এদের জীবনে বরকত দাও। যে ঘরে নিয়মিত নখ চুল পরিষ্কার রাখা হয়, কাপড় পরিচ্ছন্ন থাকে, রান্নাঘরে বিসমিল্লা বলা হয়, এসব ছোট ছোট আমল মিলেই বড় রহমত ডেকে আনে। শয়তান নোংরা ও অবহেলাকে ভালোবাসে, তাই যখন ঘর অপরিষ্কার থাকে, হারাম জিনিসে ভরে যায়, তখন শয়তানের উপস্থিতি বেড়ে যায় এবং অশান্তি বাড়ে। কিন্তু যখন পবিত্রতা বজায় রাখা হয়, তখন শয়তান সরে যায় এবং ফেরেশতারা নেমে আসেন। শিশুদের ক্ষেত্রেও এর প্রভাব স্পষ্ট দেখা যায়। পবিত্র পরিবেশে বড় হওয়া শিশু তুলনামূলকভাবে ভদ্র, সংযত ও শান্ত হয়। তাই আপনি যদি আপনার ঘরের রহমতের ফেরেশতাদের উপস্থিতি চান, তাহলে আজ থেকেই পবিত্রতা দিয়ে শুরু করুন। হালাল উপার্জন, পরিষ্কার পরিবেশ, শালীন কথা ও পবিত্র নিয়ত। মনে রাখবেন, যে ঘর বাহ্যিক ও অন্তরের দিক থেকে পবিত্র, সেই ঘরেই রহমতের ফেরেশতারা নীরবে বসবাস করেন। নাম্বার 4, যে ঘরে ধৈর্য, কৃতজ্ঞতা ও পারস্পরিক ভালোবাসার চর্চা থাকে। যে ঘরে মানুষ বিপদের সময় ধৈর্য ধরে, সুখের সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে এবং একে অপরের সাথে ভালোবাসা ও সহানুভূতির আচরণ করে, সেই ঘর রহমতের ফেরেশতাদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে।
ইসলাম আমাদের শিখিয়েছে ধৈর্য ও শকর এই দুটি গুণ মুমিনের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যখন কোনো ঘরে অভাব আসে, রোগ আসে বা পরীক্ষার সময় আসে, কিন্তু সেখানে চিৎকার, অভিযোগ আর হতাশার বদলে আলহামদুলিল্লাহ ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উচ্চারিত হয়, তখন সেই ঘরে আসমানি রহমত নেমে আসে। ফেরেশতারা সেই দৃশ্য দেখে বিস্মিত হন এবং আল্লাহর কাছে সেই পরিবারের জন্য বিশেষ দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব অবস্থাই কল্যাণকর। সুখে সে কৃতজ্ঞ হয়, দুঃখে সে ধৈর্য ধারণ করে। এই গুণগুলো যে ঘরে চর্চা করা হয় সেখানে শয়তানের কুমন্ত্রণা টিকতে পারে না, কারণ শয়তান অভিযোগ আর হিংসা ভালোবাসে, আর ফেরেশতারা ভালোবাসেন ধৈর্য ও কৃতজ্ঞতা। পারস্পরিক ভালোবাসা এই রহমতের চিত্রকে আরও গভীর করে। স্বামী স্ত্রীর মধ্যে সম্মান, বাবা মায়ের প্রতি সন্তানের আদব, সন্তানের প্রতি মমত্ব, এ সবই ফেরেশতাদের আকর্ষণ করে। যে ঘরে একে অপরকে ক্ষমা করা হয়, ছোট ভুল নিয়ে বড় ঝগড়া তৈরি করা হয় না, সেখানে অদৃশ্যভাবে হৃদয়ের উপর নূর নেমে আসে। অনেক সময় দেখা যায় এমন ঘরে বড় সমস্যা এসেও সম্পর্ক ভাঙে না, বরং আরও দৃঢ় হয়। এটি কেবল মানসিক শক্তি নয়, বরং ফেরেশতাদের সাহায্যের ফল। ফেরেশতারা সেই ঘরের মানুষদের জন্য আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, এরা ধৈর্য ধরেছে, তুমি এদেরকে উত্তম প্রতিদান দাও। এই দুয়ার প্রভাবেই সেই ঘরে অকারণ অশান্তি থাকে না। সন্তানরা ভুল করলেও সঠিক পথে ফিরে আসে, আর সম্পর্কগুলো ধীরে ধীরে আরও পবিত্র হয়। যে ঘরে কৃতজ্ঞতার ভাষা শোনা যায়, অল্প পেয়েও সন্তুষ্ট থাকা হয়, সেই ঘরে বরকত এমনভাবে বাড়ে যে মানুষ নিজেই অবাক হয়ে যায়। ধৈর্য, কৃতজ্ঞতা ও ভালোবাসা, এই তিনটি গুণ একসাথে থাকলে সেই ঘর আল্লাহর রহমতের বিশেষ তালিকায় উঠে যায়। তাই আপনি যদি চান আপনার ঘরের রহমতের ফেরেশতারা অবস্থান করুন, তাহলে আজ থেকেই অভিযোগ কমান, কৃতজ্ঞতা বাড়ান আর ভালোবাসাকে অগ্রাধিকার দিন। মনে রাখবেন, যে ঘরের হৃদয়গুলো নরম ও আল্লাহরমুখী, সেই ঘরেই রহমতের ফেরেশতারা নীরবে পাহারা দেন। নাম্বার 5, যে ঘরে গুনাহ থেকে বাঁচার চেষ্টা ও তওবার পরিবেশ থাকে। যে ঘরে মানুষ ইচ্ছাকৃত গুনাহকে স্বাভাবিক করে তোলে না, বরং ভুল হয়ে গেলে অনুতপ্ত হয়, তওবা করে এবং আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করে, সেই ঘর রহমতের ফেরেশতাদের বিশেষ দৃষ্টিতে থাকে। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু মুমিনের সৌন্দর্য হল সে গুনাহকে আঁকড়ে ধরে রাখে না। যখন কোনো ঘরে বলা হয় ভুল হয়েছে, আল্লাহ ক্ষমা করুন, তখন আসমানে সেই কথা পৌঁছে যায়। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে ভালোবাসেন, আর যাকে আল্লাহ ভালোবাসেন ফেরেশতারাও তাকে ভালোবাসেন। ফলে যে ঘরে তওবার কান্না, ক্ষমা চাওয়ার নিঃশব্দ আহাজারি থাকে, সেখানে রহমতের ফেরেশতারা নেমে আসেন। এমন ঘরে অশ্লীলতা, হারাম বিনোদন, সুদের লেনদেন বা অন্যায় কাজকে সিদ্ধ করার চেষ্টা করা হয় না, বরং এগুলো থেকে বাঁচার জন্য পারিবারিকভাবে চেষ্টা করা হয়। এই চেষ্টা নিজেই এক ইবাদত। অনেক সময় দেখা যায় কেউ গুনাহ থেকে বের হতে চায়, কিন্তু পুরোপুরি পারে না, তবুও তার সেই লড়াই আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। ফেরেশতারা সেই লড়াইয়ের সাক্ষী হন এবং আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন, হে আল্লাহ, সে তোমার দিকে ফিরতে চায়, তুমি তাকে সাহায্য করো। যে ঘরে গুনাহের কথা গর্ব করে বলা হয় না, বরং লজ্জা অনুভব করা হয়, সেই লজ্জাই ঈমানের অংশ। এই ঈমানের আলোই ফেরেশতাদের টেনে আনে। আরও একটি সূক্ষ্ম আলামত হল, এই ঘরে বারবার সংশোধনের সুযোগ আসে। সম্পর্ক ভেঙে যাওয়ার আগেই মীমাংসার পথ খুলে যায়। বড় বিপদ আসার আগেই আল্লাহ সতর্ক করে দেন, কারণ ফেরেশতারা আল্লাহর আদেশে সেই ঘরকে আগলে রাখেন। তওবার পরিবেশ মানে শুধু কান্না নয়, তওবার মানে হল পরিবর্তনের চেষ্টা। যে ঘরে গান বাজনার বদলে ধীরে ধীরে নসিহত শোনা শুরু হয়, অশ্লীল কথার বদলে নীরবতা আসে, হারাম আনন্দের বদলে হালাল প্রশান্তি খোঁজা হয়, সেই পরিবর্তনই রহমতের ফেরেশতাদের অবস্থানের স্পষ্ট ইঙ্গিত। শয়তান চায় মানুষ গুনাহে অভ্যস্ত হোক এবং তওবার দরজা বন্ধ মনে করুক, কিন্তু যে ঘরে বলা হয় আল্লাহ এখনও ক্ষমা করতে পারেন, সেই আশাই শয়তানকে দূরে রাখে। তাই আপনি যদি চান আপনার ঘরের রহমতের ফেরেশতারা থাকুন, তাহলে গুনাহকে হালকা করে দেখবেন না, আবার তওবাকেও কঠিনও মনে করবেন না। আল্লাহর দিকে এক কদম এগোলেই তিনি 10 কদম এগিয়ে আসেন, আর সেই পথেই রহমতের ফেরেশতারা আপনার সঙ্গী হয়ে যান। নাম্বার 6, যে ঘরে বাবা মায়ের সম্মান ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হয়। যে ঘরে বাবা মায়ের কথা শ্রদ্ধার সাথে শোনা হয়, তাদের কষ্টকে গুরুত্ব দেওয়া হয় এবং আত্মীয়তার বন্ধন রক্ষাকে ইবাদত মনে করা হয়, সেই ঘর রহমতের ফেরেশতাদের জন্য অত্যন্ত প্রিয় স্থান হয়ে ওঠে।
কুরআনে আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরই বাবা মায়ের সাথে সদ্ব্যবহারের আদেশ দিয়েছেন। এটি প্রমাণ করে এই আমল কতটা উচ্চ মর্যাদার। যখন কোনো ঘরে বাবা মায়ের চোখে পানি আসে সন্তানের ভালো ব্যবহারে, তখন সেই অশ্রু আসমানে পৌঁছে যায় এবং ফেরেশতারা সেই পরিবারের জন্য রহমতের দোয়া করেন। অনেক সময় মানুষ বড় বড় নফল ইবাদত করে, কিন্তু বাবা মায়ের মন ভাঙে, সেখানে বরকত থাকে না। আর যে ঘরে বাবা মা অসুস্থ হলেও ধৈর্যের সাথে সেবা করা হয়, তাদের বিরক্তি মনে না করে রহমত মনে করা হয়, সেই ঘরে আল্লাহ বিশেষ সাহায্য পাঠান। ফেরেশতারা সেই দৃশ্যের সাক্ষী হন এবং আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, এরা তোমার আদেশ পালন করছে, তুমি এদের জীবনে প্রশস্ততা দাও। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাও এই রহমতের ধারাবাহিকতা। যে ঘরে চাচা, খালা, ফুফু, মামাদের সাথে সম্পর্ক ছিন্ন করা হয় না, অভিমান হলেও যোগাযোগ রাখা হয়, সেখানে অদৃশ্যভাবে রিজিক বাড়ে, জীবন সহজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন এবং হায়াত বাড়িয়ে দেন। এই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয় ফেরেশতাদের মাধ্যমে। তারা আল্লাহর আদেশে সেই ঘরের জন্য কল্যাণের ব্যবস্থা করে দেন। আরও একটি সূক্ষ্ম লক্ষণ হল, এই ঘরে সন্তানরা বাবা মায়ের অবাধ্য হয়ে ওঠে না, কারণ ফেরেশতাদের নূর তাদের আচরণে প্রভাব ফেলে। যে ঘরে বড়দের সম্মান করা হয়, সেখানে ছোটরাও সম্মান শেখে। বিপদ এলে আত্মীয়রা পাশে দাঁড়ায়, একাকিত্ব গ্রাস করতে পারে না। এটিও রহমতের ফেরেশতাদের উপস্থিতির ফল। শয়তান চায় সম্পর্ক ভাঙ্গুক, অভিমান বাড়ুক, অহংকার জয়ী হোক, কিন্তু যে ঘরে বলা হয় বড়রা ভুল করলেও আমরা সম্মান করব, সেই সিদ্ধান্তই শয়তানের পরিকল্পনা ভেঙে দেয়। তাই আপনি যদি চান আপনার ঘরে রহমতের ফেরেশতারা অবস্থান করুন, তাহলে বাবা মায়ের দোয়াকে সম্পদ বানান এবং আত্মীয়তার বন্ধনকে হালকা করে দেখবেন না। মনে রাখবেন, যে ঘরে বাবা মায়ের সন্তুষ্টি আছে, সেই ঘরেই আল্লাহ রহমত ও ফেরেশতাদের পাহারা সবচেয়ে বেশি থাকে। নাম্বার 7, যে ঘরে দ্বীনি নসিহত, নরম ভাষা ও আল্লাহর ভয় জাগ্রত থাকে। যে ঘরে কথাবার্তা গালাগালি ও কঠোরতায় ভরা নয়, বরং নরম ভাষা, দ্বীনি নসিহত ও আল্লাহর ভয় দিয়ে পরিবেশ গড়ে তোলা হয়, সেই ঘর রহমতের ফেরেশতাদের উপস্থিতির শেষ ও সবচেয়ে গভীর সংকেত। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, সুন্দর কথা সদকার মতো। যখন কোনো ঘরে ভুল দেখলে অপমান না করে নসিহত করা হয়, রাগের সময়ও মুখ থেকে অশ্লীল শব্দ বের হয় না, তখন সেই ঘরের বাতাস পর্যন্ত পবিত্র হয়ে যায়। ফেরেশতারা এমন পরিবেশে থাকতে ভালোবাসেন, কারণ তারা অহংকার ও কঠোরতা অপছন্দ করেন। যে ঘরে আল্লাহর ভয় মানে আতঙ্ক নয়, বরং জবাবদিহির অনুভূতি জাগ্রত থাকে, সেখানে মানুষ একে অপরের উপর জুলুম করতে পারে না। স্বামী স্ত্রীর উপর, বাবা সন্তানের উপর, কিংবা শক্তিশালী দুর্বলদের উপর অন্যায় করার সাহস পায় না। এই ন্যায়পরায়ণ পরিবেশই রহমতের ফেরেশতাদের টেনে আনে। আরও একটি আলামত হল, এই ঘরে কথা বলার আগে মানুষ ভাবে আল্লাহ শুনছেন। এই সচেতনতা শয়তানকে দুর্বল করে দেয় এবং ফেরেশতাদের শক্তিশালী করে তোলে। দ্বীনি নসিহত মানে শুধু বড় বড় ওয়াজ নয়, বরং ছোট ছোট কথা। বিসমিল্লাহ বলে কাজ শুরু করা, ভুল হলে আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়া, সন্তানকে ভালোভাবে নামাজের কথা বলা। এসব নরম নসিহতের মাধ্যমেই ঈমানের আলো ছড়ায়। ফেরেশতারা সেই আলোতে বসে থাকেন এবং সেই পরিবারের জন্য রহমতের দোয়া করতে থাকেন। যে ঘরে কুরআনের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আলোচনা মাঝে মধ্যে হলেও হয়, সেখানে অদ্ভুতভাবে অন্তরের কাঠিন্যতা গলে যায়। সমস্যা এলে সমাধানের ভাষা বদলে যায়। চিৎকার নয়, দোয়া সামনে আসে। এই পরিবর্তন কোনো মানুষের তৈরি নয়, এটি রহমতের ফেরেশতাদের নীরব কাজ। শয়তান চায় মানুষ তর্কে জড়াক, কটু ভাষায় অভ্যস্ত হোক, দ্বীনের কথা শুনতে বিরক্ত বোধ করুক। কিন্তু যে ঘরে দ্বীনের কথা ভালোবাসা দিয়ে বলা হয়, সেখানে শয়তান টিকতে পারে না। তাই আপনি যদি নিজের ঘরে এই লক্ষণটি দেখতে পান, নরম ভাষা, আল্লাহর ভয় ও দ্বীনি নসিহতের পরিবেশ, তাহলে মনে রাখবেন এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। কারণ এই ঘরেই রহমতের ফেরেশতারা নীরবে অবস্থান করেন, পাহারা দেন আর আল্লাহর দরবারে সেই পরিবারের জন্য কল্যাণের দোয়া করে যান। ধন্যবাদ।